একের প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে 0.3 মাথায় পৌনঃপুনিক, তারপরে 0.16 সিক্সের মাথায় পৌনঃপুনিক এবং 0.11 মাথায় পৌনঃপুনিক। সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যাবে। দেখো তোমরা সংখ্যাগুলোকে প্রথমে এরকম করে ভেঙে নেবে, আর উত্তরটা হয়েছে অপশান নাম্বার বি 0.1, তারপরে 0.16, তারপরে 0.3। দুয়েরটা বলেছে 1/4 ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা। তোমরা উত্তরটা দেখে নাও। 1/4 ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা 1/4 গুণ 100 সমান 25টি। এর কোয়েশ্চেন বলেছে সঠিক সম্পর্কটি হলো, তোমাদের উত্তর হবে এই অপশান সিটা। আর বলেছে 2.5 কিমি সমান কত মিটার। দেখো তোমাদের উত্তর হবে 2.5 ইন্টু 1000 মিটার, অপশান নাম্বার সি। 5এর কোয়েশ্চেন বলেছে 50 এবং 100 এর মধ্যবর্তী একজোড়া সংখ্যা যাদের গসাগু 16 নয়, সংখ্যা জোড়া হলো। দেখো তোমাদের উত্তর হবে অপশান সি 50 এবং 64। 6এর কোয়েশ্চেন বলেছে -67 সঙ্গে ড্যাশ যোগ করলে +67 হবে। দেখো আমাদের অপশান বলেছে 0 সাথে নিশ্চয়ই -67 যোগ করলে +67 হবে না, তাই আমরা অপশান নাম্বার বিটা দিয়ে চেষ্টা করে দেখব, 134 দিয়ে চেষ্টা করে দেখব। তাহলে দেখো 67 সঙ্গে আমরা 134 যোগ করেছি, যোগ করে দেখো প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয় তাই আমরা এখানে মাইনাস করেছি, কিন্তু যেহেতু 134 বড় সংখ্যা, বড় সংখ্যার চিহ্ন বসে, তাই বড় সংখ্যার চিহ্ন বসিয়ে হয়েছে আমাদের 67 উত্তর। তাহলে আমাদের উত্তর কি হলো 134 প্লাস 134, তাহলে উত্তর হবে আমাদের অপশান নাম্বার বি 134। 7এরটা বলেছে প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা হলো। দেখো ত্রিভুজের ছবিটা আমাদের এখানে এঁকে দিয়েছে, আমরা জানি এই বাহুগুলো যোগ করলেই আমরা ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব, তাহলে উত্তর হবে আমাদের অপশান নাম্বার বি x + y + z সেমি। 8এরটা বলেছে এ ও বি দুটি বিন্দু যোগ করলে পাওয়া যায়। অপশানগুলো বলে দিয়েছে। দেখো আমরা জানি যে দুটি বিন্দু যোগ করলে একটি নির্দিষ্ট সরলরেখা পাওয়া যায়, তাহলে উত্তর আমাদের হবে এই যে অপশান নাম্বার এ। 9এর বলেছে 1895 থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপিয়ারগুলি হলো। দেখো আমাদের উত্তর হবে অপশান নাম্বার 3। 10এরটা বলেছে এক্সকে 2 দিয়ে গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যামেলাটি হয়। অপশান নাম্বার এ 2x - 3। 2এর বলেছে সংক্ষেপে উত্তর দাও। 1 LXSV ও LXXIV এর মধ্যে কোনটি বৃহত্তর লেখো। দেখো এল মানে 50, এক্স মানে 10, এক্স মানে 10, ভি মানে 5, যোগ করে আমরা পেয়েছি কত 75। আর LXXIV মানে আমরা পেয়েছি আইভি মানে যেহেতু 4, তাহলে আমরা যোগফলটা পেয়েছি 74, তাহলে বৃহত্তর হলো আমাদের LXXV। এরটা বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ দুটির একটির মান 30 ডিগ্রি হলে অপরটি কত। অপর কোণটির মান হবে, দেখো আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে আমরা 90 + 30 ডিগ্রিটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের হবে 180 - 120, অতএব অপর কোণটির মান হবে 60 ডিগ্রি। 2এর 3 বলেছে সংখ্যারেখার সাহায্যে +7 ও -70 এর যোগফল নির্ণয় করো। দেখো আমি প্রথমে সংখ্যারেখাটা এঁকে নিয়েছি, তারপরে যেহেতু +7 বলেছিল আমি +7 পর্যন্ত গিয়েছি, তারপরে আবার -17, তার মানে এই দিকে যেতে বলেছিল, দেখো আমি -70 পর্যন্ত গিয়েছি, দিয়ে আমাদের উত্তর হচ্ছে -10, তাহলে আমি লিখেছি +7 + -17 = -10। 4এরটা বলেছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 15 স্কোয়ার ইন্টু 20 স্কোয়ার। দেখো প্রথমে আমি 15-র উৎপাদক বার করে নিয়েছি আর 20-র উৎপাদক বার করে নিয়েছি। দেখো কত হয়েছে 3 গুণ 5-এর স্কোয়ার ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5-এর স্কোয়ার, আর যেহেতু বর্গমূল করতে বলেছে আমি রুট চিহ্ন দিয়েছি। যেহেতু মাথায় স্কোয়ার ছিল আমি স্কোয়ারগুলোকে ভেঙে নিয়েছি, মাথায় রুট চিহ্ন যেরকম ছিল সেরকম রয়েছে। দেখো এখানে 3-এর স্কোয়ার ছিল, তার মানে 2টো 3, 5-এর স্কোয়ার ছিল মানে 2টো 5, আবার এখানে 2-এর স্কোয়ার ছিল 2, 2টো 2 গুণ, আবার 2-এর স্কোয়ার ছিল মানে 2টো 2 গুণ, আবার 5-এর স্কোয়ার ছিল মানে 2টো 5-এর গুণ। দেখো আমি সব এই 2টো 3 থেকে একটা 3 নিয়েছি, 2টো 5 থেকে একটা 5 নিয়েছি, এই 2টো 2 থেকে একটা 2 নিয়েছি, এই 2টো 2 থেকে এই একটা 2 নিয়েছি, আর এই 2টো 5 থেকে এই একটা 5 নিয়েছি। তার জন্য কি হয়েছে এই রুটের চিহ্নটা উঠে গেছে, আর এগুলো গুণ করে আমি পেয়েছি 300, তাহলে আমাদের উত্তর হলো নির্ণেয় বর্গমূল 300। দেখো 2-এর 5-এ বলেছে এটার মান বার করতে।
দেখো আমি অঙ্কটা টুকে নিয়েছি। প্রথমে আমাদের এই 16-র বর্গমূলটা বার করতে হবে। বাকিটা যেরকম আছে আমি লিখে দিলাম। দেখো 16-র বর্গমূল মানে কত? 4, 4 4 16 হয়। তাহলে আমরা বাকিটা আবার লিখব। বত্রিশের সঙ্গে 4 যোগ করলে হয় আমাদের 36। তাহলে এখানে আমাদের হলো 36। আবার যেরকম আছে সেম লিখছি। 55 বিয়োগ 36-এর বর্গমূল করলে আমরা পাবো 6 6 36, তাই বর্গমূল হলো আমাদের 6। তাহলে আবার যেরকম আছে লিখলাম √18 প্লাস আবার রুট চিহ্ন দিলাম। 55 থেকে 6 মাইনাস করলে আমরা পাই 49। আবার 49-এর আমরা বর্গমূল বার করব। বাকিটা যেরকম আছে আবার লিখে দিলাম। 18 যোগ 49-এর বর্গমূল হচ্ছে 7। দেখো করলাম। 18 আর 7 যোগ করলে হয় আমাদের 25। তাহলে 25-এর রুট করলে আমরা পাবো 5। তাহলে উত্তর হলো আমাদের কত? 5। 6টা বলেছে একটি শ্রেণীতে 90% ছাত্র পাশ করেছে এবং 20 জন ছাত্র ফেল করেছে। শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? 90% ছাত্র পাশ করেছে, তাহলে ফেল করেছে কতজন? আমরা টোটাল জানি 100%, সেখান থেকে 90 বিয়োগ দিলাম, সমান পেলাম 10%। তাহলে 10% ছাত্র আমাদের ফেল করেছে। বলছে শতকরা 10 জন ছাত্র সমান 20 জন। একজন ছাত্র সমান কত? 20/10 জন। আমরা এটা তৈরাশির নিয়মে করছি। 100 জন ছাত্র সমান হবে 20/10 গুণ 100 সমান 200 জন হচ্ছে আমাদের উত্তর। দেখো উত্তরটা, শ্রেণীতে ছাত্র সংখ্যা 200 জন। দেখো 8-এরটা বলেছে এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা বার করতে বলেছে। প্রথমে আমরা এই সংখ্যাটিতে কতগুলি অঙ্ক রয়েছে সেগুলি গুনে নেব। গুনে নিয়ে তারপরে আমাদের একটা সূত্র দিয়ে কাজটা করতে হবে। দেখো আমি লিখেছি এখানে অঙ্ক সংখ্যা আমি গুনে নিয়েছিলাম 17টি, তার মানে এটি বিজোড় সংখ্যা বেরিয়েছে। তাহলে অতএব বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে n+1/2। এই সূত্রটা লাগিয়ে আমাদের কাজ করতে হবে। বিজোড় সংখ্যা ছিল বলে n+1/2 করেছি, আর যদি জোড় সংখ্যা হতো তাহলে n/2 করতাম। তাহলে দেখো n মানে কত? 17। তাহলে 17 + 1/2 18/2 সমান 9টি। তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 9টি। বলেছে রহিম 10টা 45 PM ঘুমিয়ে 7টা 10 AM ঘুম থেকে উঠলেন, তাহলে তিনি কত সময় ঘুমিয়েছিলেন? 10টা 45 থেকে রাত 12টা পর্যন্ত সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, আর রাত 12টা থেকে সকাল 7টা 10 পর্যন্ত সময় হচ্ছে 7 ঘন্টা 10 মিনিট। তাহলে এই দুটো সময়কে যোগ করে আমি পেয়েছি দেখো 8 ঘন্টা 25 মিনিট। অতএব তিনি 8 ঘন্টা 25 মিনিট ঘুমিয়েছিলেন। 9টা বলছে দেখো যোগফল নির্ণয় করো। প্রথমে আমি এটাকে খাতায় টুকে নিচ্ছি। দেখো আমি যোগ চিহ্ন দিয়ে এগুলো লিখে নিয়েছি। এবার যোগ করব। দেখো 2p + p মানে 3p, আর 3pর সাথে 6p যোগ করলে হয় আমাদের 9p, প্লাস চিহ্ন দিয়েছি। 8-এর সাথে 6 যোগ করলে হয় আমাদের 14, 14-এর সাথে 3 যোগ করলে হয় 17। তাহলে নির্ণেয় যোগফল 9p + 17। 10-এর বলেছে প্রদত্ত ছবি থেকে সরল রেখাংশ ও রশ্মি খুঁজে লেখো। দেখো এই চিত্রটা দিয়ে দিয়েছে। এখানে সরল রেখা হচ্ছে AB, আর সরলরেখার মাথায় আমাদের এই একটা দাগ চিহ্ন দিতে হয়। আর রশ্মি হচ্ছে AD ও BC, আর রশ্মিদের মাথায় আমাদের এরকম এদিকে একটা তীর চিহ্ন দিতে হয়। 3-এর দাগের বলেছে অঙ্কগুলি করে দেখাও। 1-এর অঙ্ক 10 বছর 11 মাস 18 দিন যোগ 7 বছর 5 মাস 20 দিন যোগ 13 বছর 8 মাস 12 দিন সমান কত? দেখো আমি এরকম লিখে নিয়েছি। এবারে যোগটা করব। 8-এর সাথে 2 যোগ করলে 10-এর 0, হাতে 1, 2-এর 1 3, 1 4, 1 হাতের 5, 50 দিন। আর 5-আর 1 6, 8 আর 6 14, 4, হাতে 1, 1 আর 1 2, 24 মাস। আর এখানে 7-এর পর 8 9 10, 10-এর 0, হাতে 1, 2 আর 1 3, 30 বছর। তাহলে দেখো যেগুলো আছে লিখে দিলাম। 30 বছর 24 মাস। দেখো আমাদের এক মাসে থাকে 30 দিন, তাহলে 50টাকে আমরা ভেঙে লিখব 30, আর 30-এর সাথে 20 যোগ করলে হয় 50। তাহলে লিখলাম। তাহলে আবার লিখব যে 30 বছর, এখানে দেখো এখানে 30 দিন আছে, তাহলে 30 দিন মানে কত? এক মাস। তাহলে এখানে আমরা লিখব 24 যোগ 1 মাস।
আর এখানে দেখো 20 দিনটা বাকি ছিল, সেটা আমরা লিখে দিলাম। তাহলে আবার লিখব যে এখানে দেখো 24 মাস আছে, তাহলে 24 মাস মানে কত? 24 মাসকে দেখো আমরা, 24 মাস মানে কত? 12 মাস। 24 মানে কত? 12 মাস যোগ 12 মাস। তাহলে দেখো 12 মাস মানে কত? 1 বছর। আর এখানে এই 12 মানে 1 বছর, তার মানে টোটাল কত? 2 বছর হলো। তাহলে দেখো 30-এর সাথে আমরা কত যোগ করব? 2। তাহলে কত হবে? 30 + 2 বছর, আর এখানে হবে 1 মাস, আর হবে এখানে 24 দিন। তাহলে আমাদের উত্তর হবে 32 বছর 1 মাস 20 দিন। 3-এর 2-এরটা বলেছে এবিসি তিনটি অসমরেখ বিন্দুর এবি বিসি সি এ যোগ করে প্রশ্নগুলির উত্তর দাও। ছবি আঁকা আবশ্যিক। কোন এবিসি এর বিপরীত বাহুর নাম, এবি এর বিপরীত কোণের নাম এবং বিসি এর বিপরীত কোণের নাম লিখতে বলেছে। 3টি সমরেখ বিন্দু আঁকছি, 3টিকে যোগ করে আমি পেলাম একটা ত্রিভুজ এ বি সি। কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা এর বিপরীত বাহু, মানে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এ সি। বি এরটা বলেছে এ বি বাহু অর্থাৎ এই বাহুটার এ বি বাহুর বিপরীত কোণ হবে, এই যে এই বাহুটার বিপরীত কোণ হবে এই যে এই কোণটা অর্থাৎ এ সি বি। কোণ এ সি বি। সি এর বলেছে বিসি বাহুর বিপরীত কোণ অর্থাৎ এই যে বাহুটা, এই বাহুটার বিপরীত কোণ হবে এই কোণটা অর্থাৎ কোণ বি এ সি। 3-এরটা বলেছে 22, 33, 50 ও 75 সমানুপাতে আছে কিনা দেখি। দেখো প্রথমে আমি 22 ও 33-এর অনুপাত বার করে নেবো। 11 নামতে কাটাকুটি করলে হবে 2:3, এবং তারপরে আমি 50 ও 75-এর অনুপাত বার করলে আমাদের হবে 2:3। অতএব অনুপাত দুটো সমান হলো। অতএব এবার লিখতে পারি এখানে সংখ্যাগুলি সমানুপাতে আছে। এর অঙ্ক বলেছে গসাগু নির্ণয় করো। 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড ও 2 ঘন্টা 42 মিনিট। 2 এর সাথে 3600 গুণ করে আমাদের হয়েছে 7200, এবং 42-এর সাথে 60 গুণ করে হয়েছে 2520। এই দুটো যোগ করে আমরা পেয়েছি 9720 সেকেন্ড। এবারে এই যে 21870 এবং 9720-কে আমরা গসাগু করব। দেখো আমাদের ভাগ পদ্ধতিতে করে উত্তর বেরিয়েছে 2430। দেখো লিখে নিচ্ছি, নির্ণেয় গসাগু 2430 সেকেন্ড সমান 40 মিনিট 30 সেকেন্ড। এটাই হচ্ছে উত্তর। 5-এরটা দেখো সরল করতে বলেছে, এটা আমি প্রথমে খাতায় টুকে নেব। আমি অঙ্কটা টুকে নিয়েছি, এবার সমাধান করব। প্রথমে যেরকম আছে লিখে দিলাম, কারণ এই যে মাথায় এই দাগটা আছে মানে এটার কাজ আমাদের আগে করতে হবে, তাহলে বাকিটুকু যেরকম আছে আমরা সেরকম লিখে দেবো। দেখো 3 আর 6 লসাগু হবে 6, তাহলে ওপরে হবে 3-এর নামতে 6 গেলে হচ্ছে 2 কাটে, তাহলে 2 1 2 বিয়োগ 1, 6-এর নামতে যেহেতু 6 1 কাটে। দেখো তাহলে 1 বিয়োগ 1/2। দেখো 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1/6। দেখো আবার আমাদের এখানে একটা লসাগু করতে হবে, তাহলে 6 আর 2-এর লসাগু হচ্ছে 6, তাহলে ওপরে হবে 3 বিয়োগ 1, এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে।
দেখো 3 থেকে 1 বাদ দিলে 2, 2/6, এই 2 তাহলে কাটাকুটি হয়ে যাবে যেহেতু গুণের সম্পর্কে ছিল। কিছু নেই মানে ওপরে কিছু নেই, 1-এর সাথে 1 গুণ করলে আমরা পাই 1 1-এ 1 আর নিচে 6। দেখো 2-এর তলে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু করলে আমরা পাবো 6, তাহলে ওপরে হবে 6 দুগুণে 12 বিয়োগ 1। তাহলে 12 থেকে 1 বাদ দিলে হচ্ছে 11/6। দেখো ভাগ আছে, এটাকে গুণ করে দিলে তাহলে আমাদের এদিকে লবটা হর হয়ে যাবে আর হরটা লব হয়ে যাবে, তার মানে সংখ্যা মালাটা উল্টে যাবে, ভগ্নাংশটি উল্টে যাবে। তাহলে উপরে হবে 6, নিচে 11। তাহলে 2 1-এ 2, 2 3-এ 6, তাহলে হবে আমাদের 1 বিয়োগ 3/11। তাহলে আমাদের আবার লসাগু করতে হবে, লসাগু করে হবে 11, তাহলে উপরে হবে 11 বিয়োগ 3 সমান নিচে 11টা 11ই থাকবে আর উপরে 11 থেকে 3 বাদ দিলে আমাদের হয় 9, তাহলে 9/11 হচ্ছে আমাদের উত্তর। স্যারের বলেছে অঙ্কগুলি সমাধান করে দেখাও। 1-এর দাগ, মোহিত একটি দোকান থেকে 18 টাকায় 6টি কলা কিনে আনলো এবং রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনলো। অনুপাতে প্রকাশ করে দেখো কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। দেখো মোহিত 6টি কলা কিনেছে 18 টাকায়, অতএব একটি কলার দাম হবে 18/6 সমান 3 টাকা। আবার রাজু 2 ডজন অর্থাৎ 24টি কলা কিনেছে 72 টাকায়, তাহলে একটি কলার দাম হবে 72/24 সমান 3 টাকা। অনুপাতে প্রকাশ করে পাই 3:3 সমান 1:1, তাহলে দুজনেই কলা কিনতে সমান টাকা দিয়েছে। 4-এর দাগের 2 বলেছে দেখো 30 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর, এই নম্বরগুলো দিয়ে দিয়েছে। তোমাদের বলেছে তথ্যগুলি ট্যালিমার্কের সাহায্যে লিখে পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করো। দেখো আমি তোমাদের এই তালিকাটা তৈরি করে দিয়েছি, গণিতে প্রাপ্ত নম্বর ট্যালিমার্কগুলো করে দিয়েছি, ছাত্রছাত্রীর সংখ্যা কতগুলো সেগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। 3 বলেছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 16 মিটার, আয়তকার মাঠের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের পরিসীমা কত হবে। দেখো প্রথমে আয়তকার মাঠের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 16 মিটার লিখে নিয়েছি। এবার ক্ষেত্রফল বার করেছি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আমরা ক্ষেত্রফল পেয়েছি 400 বর্গমিটার। এবার আমাদের বলেছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু সমান, তাই জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও আমরা পেলাম 400 বর্গমিটার। এবারে ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বার করে নিতে পারবো। দেখো বাহুর দৈর্ঘ্য আমরা বার করে নিয়েছি কত, 20 মিটার, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, বাহু গুণ 4 মিটার সমান 80 মিটার, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা পেলাম 80 মিটার। 4 বলেছে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে, খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে, মোট 4096 টাকা চাঁদা উঠেছে, তাহলে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করো। যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে, তাহলে মোট টাকা উঠেছিল আমাদের 4096 টাকা, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 1024 টাকা। যতজন সদস্য প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে মোট চাঁদা হতো তাহলে 1024 টাকা। সদস্য সংখ্যা বার করবো, এই যে 1024টাকে আমরা বর্গমূল করেছি, দেখো বর্গমূলটা তোমরা দেখে নেবে, বর্গমূল করে পেয়েছি 32 জন, অর্থাৎ 32 জন সদস্য বেড়াতে যাবে। 5 বলেছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা, বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে, যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন। দেখো ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধানের দাম ছিল কত, 12 গুণ 1080 টাকা করেছে, পেয়েছি 12,960 টাকা। তাহলে বর্ষাকালে ধানের দাম যেহেতু 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে এই 12,960 টাকা দিয়ে আমরা 15% গুণ করেছি, পেয়েছি হচ্ছে 1944 টাকা, তাহলে বর্ষাকালে তিনি সেই পরিমাণ ধান বিক্রি করলে 1944 টাকা বেশি পেতেন। দেখো আমি আগে 80 ডিগ্রিটা এঁকে নিয়েছি, এবার তোমাদের সমদ্বিখণ্ডিত করে দেখাচ্ছি। প্রথমে আগে এই কোণে বসিয়ে আমরা একটা মাপ নিয়ে নেব, মাপটা নিলাম, তারপরে এই বিন্দুতে বসিয়ে এই হাফের বেশি নিয়ে এখানে একটা টানলাম, আর এই দিকে বসিয়ে এইখানে একটা দাগ টানলাম,
দিয়ে এই দাগ দুটোকে আমরা যোগ করে দেব। তাহলে লিখে দিলাম এ বি সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি পেয়েছিলাম। এবার আমাদের লিখতে হবে অতএব কোণ এ বি সিকে সমদ্বিখণ্ডিত করে পেলাম কোণ এ বি ডি, যার মান কত 40 ডিগ্রি, ও কোণ ডি বি সি, যার মানও 40 ডিগ্রি। ভিডিওতে আমি তোমাদের অঙ্কের এই সেট 1টা করে দেখালাম, পরের ভিডিওতে আমি তোমাদের সেট 2টা করে দেখাবো। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।